নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার আর এখন সকাল ৮:১৫ মতন বাজে। গলার অবস্থা খুব খারাপ, শরীরের অবস্থাও যে খুব একটা বিশেষ ভালো তাও নয়। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওয়েদারের জন্যই হবে। আর শুধু এটা আমার গল্প না, এখন ঘরে ঘরে এটা মোটামুটি সবারই গল্পটা হয়েছে। তবে কারোর আগে লাগছে তো কারোর পরে। সবেমাত্র চাটা খেয়ে উঠলাম আর আজকে ১ কাপ চাই, তার কারণ কর্তামশাই বাড়িতে নেই আর দুদিন বাদে ফিরবে অফিস ট্যুর থেকে বাড়িতে ফিরবে অফিস ট্যুর থেকে। আর এদিকে শ্রীমতীর জন্য দুধটা গরম হয়ে গেছে, এবারে দুধটাকে গুলে নেব। আর শ্রীমতীর তো দুধ খাওয়ার অনেক ঝামেলা আছে, তবে আমার শ্রীমতী কিন্তু ছোটোবেলার থেকে গরম দুধ একদমই খায় না, দুধটা একদম ঠান্ডা করে তবে সে খায়। আর চলো এই চা পাতাগুলোকে ধুয়ে আবার তো জমাচ্ছি, আজকাল আবার জানো তো জমানো শুরু করেছি। তোমাদেরকে তো মাঝে বলেছিলাম এরকমভাবে চা পাতা আর জমাই না, কিন্তু জমাচ্ছি, তারও একটি কারণ আছে। আসলে আমাদের বাড়িতে তো মাটি সেরকম একটা নেই, একটা বড় ডাব্বার মধ্যে না কিছু সবজির খোসা জমাচ্ছি, তার মধ্যে এই চা পাতাও দিচ্ছি, ওই বলতে পারো মোটামুটি মাটি একটু তৈরি করছি। এবারে ইচ্ছে আছে একটা পদ্ম গাছ লাগাবো ওইটার মধ্যে, তোমাদেরকে আগেও বলেছি। পদ্ম গাছটা দেখতেও গেছিলাম নার্সারিতে, কিন্তু তার কাছে যেহেতু একটা মাত্রই গাছ ছিল, ওই একটা গাছ দেখে আর কিনতে ইচ্ছা করলো না। দেখি এদিকে আমার মাটিটাও প্রায় মোটামুটি হয়ে এসেছে, মানে ওই বড় বালতিটা অনেকখানি ভরে এসেছে, আর একটুখানি বাকি আছে। এবারে কিছু মাটি ওই বাগান থেকে তুলে ওর মধ্যে মেশাবো, তারপরে গাছটাকে বসাবো। চলো টুক করে একটু ছাদ থেকে ঘুরে আসি। আজকে টবুর ঘরের দরজাটা দিদি খুলে রেখেছে, ঘরটা মোছা হয়ে গেছে তো তাই খুলে রেখেছে। আর তো যা ভেজা ভেজা একটা ওয়েদার হয়ে রয়েছে। আর এসেই তো আগে দেখে নিলাম আমার গাছপালাগুলোকে, তো মা না ফুলগুলোকে মনে হচ্ছে সব তুলে নিয়েছে। আসলে আমার আসতে একটু দেরি হয় আজকাল ছাদে। আর আকাশে দেখেছো মেঘ কিন্তু একদম ঠাসা, কখন যে বৃষ্টি নামবে তার ঠিক নেই। কিন্তু গরম আছে তেমন, গুমোট গরম, অসম্ভব ঘাম। আর ওই ঘামটি বসে বসেই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তবে ওই যে বললাম সবার শরীর তো সমান নয়, কারোর একটু তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, কারোর তো দেরিতে। প্রথমে তোমাদের যে আমার চুলটা দেখালাম না, মানে বেনুনি করেছি, হাত দিয়ে আছি, আসলে তখন আমার শ্রীমতীর একটা ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। আগে শ্রীমতী যখন ছোট ছিল, আমার যখন শরীর খারাপ থাকতো তখন চুল বাঁধতাম না, আর শরীর ভালো থাকলে চুলটা বাঁধতাম। আর যেদিনকে চুলটা বাঁধতাম না সেদিনকে শ্রীমতী জিজ্ঞাসা করতো যে মাম্মাম তুমি আজকে ঝুঁটি বাঁধুনি কেন? তখন ওকে বলতাম আমার তো শরীরটা ভালো নেই তাই ঝুঁটি বাঁধিনি। আর যেদিনকে আমি বেনুনি করতাম ওটাকে বলতো ঝুঁটি, তখন বলতো তোমার কি আজকে শরীরটা ভালো আছে তাই তুমি ঝুঁটি করেছো? সেই কথাটাই আজকে ভীষণভাবে মনে পড়েছে। ও মা দেখো কত সুন্দর ফুটেছে একটা অরেঞ্জ কালারের জবা, আর ওই সেই রানী কালারের জবা ফুলটা যেটা কিনা বৌদি এনেছে। আর আজকে অল্প কটা বেলি ফুল ফুটেছে, মা বলছে আজকে বেশি বেলি ফুল ফোটেনি, এ তো অল্প মানে শেষ হয়ে এসছে তাই মনে হয়। তারপরে দেখলাম যে বেশ কিছু ডালের যে বেলি ফুলগুলো আর কি ফুটে গেছে ওগুলোকে এবারে কেটে দিতে হবে, তাহলে আবার যখন নতুন করে ডাল বেরাবে সেগুলো আবার কড়ি সমেত বেরাবে। তবে এই বর্ষাকালে কিন্তু বেলি ফুলগুলো যখন ফোটে, যখন সুন্দর সন্ধেবেলায় একটা মিষ্টি গন্ধ আসে, ভারী কিন্তু ভালো লাগে। তো চলো শ্রীমতীকে তো এবারে ডেকে তোলার পালা, ওকে এবারে ব্রাশটা দিয়ে দিই। আর এদিকে তো দুধটাও মোটামুটি রেডি করে রেখেছি, আজকে আবার সকালে স্যার আসবে বাড়িতে পড়াতে, তো আমাকে টেবিলটাও পরিষ্কার করতে হবে, আর ঘরটাও তাড়াতাড়ি করে একটু পরিষ্কার করে ঝাড়ফাট দিয়ে নিই। তো চলো এদিকে আমি এইগুলো রান্নাঘরের কাজটা মোটামুটি সেরে এসেছে, তো ওর জন্য হরলিক্স দিয়ে দুধটাকে আগে গুলে ঠান্ডা হতে দিই। ও যে বললাম অতবার গরম দুধ একদমই খায় না, এটি ঠান্ডা হতে থাক আর আমি ততক্ষণে ঘরের কাজগুলোকে সেরে ফেলি।
ঘরগুলো যদিও আমি মপ দিয়ে মুছি, কিন্তু রান্নাঘরটা এই হাত দিয়েই মুছি। এই তো একচিলতে একটু রান্নাঘর, এখানে আর মপ দিয়ে মুছি না, এটা হাত দিয়েই মুছে নিই। আর ফিনাইলটা আর এরমভাবেই ঢেলে নিই। আসলে এক্সট্রা করে কোনো বালতি বা কিছুতে জল দিয়ে মেশাই না। আর এই রান্নাঘরের এই নেতাটাও একটু আলাদাই রাখি, এটা দিয়ে আর কিছু মুছি না, এটা রান্নাঘরের পারপাসেই থাকে। আর যেহেতু ছোট একটু রান্নাঘর, তার জন্য আর আলাদা করে এমন কিছুই করার প্রয়োজন পড়ে না। আর হতে পারে হয়তো ছোট, কিন্তু এখানে যা যাবতীয় জিনিসপত্র আছে অনেকখানিই আছে। তবে আমার যেহেতু একটাই বেডরুম আর কিচেন এইটুকুনি, আর সেরকমভাবে খুব একটা রাখার জায়গা নেই, তাই বলা যেতে পারে আমার বেডরুম বা কিচেন দুটোই কিন্তু অনেকখানি গোডাউনের কাজ করে। আমার এক্সট্রা করে কোনো বলো কোনো ওই লফ রুম বা গোডাউন বা স্টোর রুম এ সমস্ত কিছুই নেই। এর মধ্যেই আমি আগে পিছে করে জিনিসপত্র রাখি। যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস সেগুলো সামনে রাখি, আর যেগুলো একটু পরে দরকার হবে বা সচরাচর যেগুলো ইউজ হয় না সেগুলোকে একটু ভেতর দিক করে গুছিয়ে রাখি। এইভাবেই চলছে, অসুবিধা হয় না। তবে হ্যাঁ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। তবে আমি দেখেছি এই যে আমার এই তাকটা দেখছো না রান্নাঘরের, যত পরিষ্কার করি তত যেন দেখি আরশোলা আর মাকড়সার উপদ্রব হয়। আর টিকটিকি সে তো রাজত্ব চালাচ্ছে, যতই ফিনাইল দিয়ে বা কেরোসিন দিয়ে বা যাই দিয়ে বলো না কেন। এখন এক এক সময় তো আমার মনে হয় আমি যদি ঘরে যদি পেট্রোল ডিজেল দিয়েও মুছি না কেন, টিকটিকি আমার বাড়ি থেকে মনে হয় না যাবে। টিকটিকিদেরই রাজত্ব, ওদেরই বাড়িঘর এটা, ওরা বেরায় তারপরে যেন এন্ট্রি নিই। তো চলো, অনেক কিছু বকবক করে ফেললাম, এবারে বাকি এইগুলোকে ঝাড়পোছ করে মুছে নিই। যদিও এগুলো তো আমাদের সবারই, প্রত্যেকটা গৃহবধূরই রোজকার ডিউটি। তোমাদের সঙ্গে সেরকমভাবে কখনোই এগুলো শেয়ার করি না, আজকে একটু মন চাইলে তাই শেয়ার করলাম। তো চলো, আর বেশি একদম বকবক না করে এগুলোকে পরিষ্কার টরিষ্কার করে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এই খাবার টেবিলটাকেও পরিষ্কার করব। আর টেবিলেই আজকে পড়বে। তবে অঙ্কের স্যার যেদিনকে পড়াতে আসেন, ওরা তো 3 বন্ধু একসঙ্গে ক্লাস করে, আর যেদিনকে অঙ্কের স্যার পড়াতে আসেন সেদিনকে ও এই টেবিলে বসতে চায় না। একদিন বসেছিল, কিন্তু বলছে আমাদের অসুবিধা হয়, সেদিনকে ওই মার খাটে বসে লেখাপড়াটি করে। তবে অঙ্কের স্যার রোজ আমার বাড়িতে আসেন না, যেদিনকে এক্সট্রা ক্লাস করানোর হয় সেদিনকে আমার বাড়িতে আসেন, আর তখনই মার খাটে ওরা 3 বন্ধু মিলে লেখাপড়াটি করে। আর যখন বাকি স্যারেরা যখন পড়াতে আসে, সেটা তো ও একা পড়ে, তখন এই টেবিলের মধ্যে বসেই লেখাপড়াটি সেরে নেয়। তবে জানো তো, আমার যেন মনে হয় টেবিলে বসে লেখাপড়া করলে কিন্তু একটু ভালো হয়। মানে আমার যেন মনে হয় টেবিলে বসে লেখাপড়া করার মর্যাদাটাই আলাদা। তো যাই হোক, কিছু করার নেই। ও যখন পড়তে চায় না, তখন এখানেই খাটে বসেই পড়ে ওরা 3 বন্ধু মিলে। আসলে মজা পায় মনে হয়, মজা ঠাট্টার মধ্যেও করে। আর স্যারটিও খুব ভালো, নানান রকম মজার গল্পও করে। ওরা ওখানে বিন্দাস লেখাপড়া করে। তো চলো, ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এই ঘরে যতই মনে হয় যেন পরিষ্কার, কিন্তু ঝাড় দিলে কোথা থেকে যে এত ধুলো বের হয় সেটা ভগবানই জানে। আর আমার বাড়ির সামনেই তো রাস্তা একদম, আর এই রাস্তা দিয়ে তো সবসময় অনবরত বাইক বলো বা 4 চাকা বলো সবসময় যাচ্ছে। ধুলো যে কী পরিমাণে হয় সেটা শীতকালে ভীষণভাবে বোঝা যায়। এখন তো একটু নিম্নচাপের জন্য বাইরের ওয়েদারটা ভেজা, ঘরটাও তাও একটু ভেজা, ধুলোগুলো যে উঠছে, মানে এখানে ঝাড় দিচ্ছে যে ভেজা, কিন্তু শীতকালে না, মানে ভীষণভাবে বোঝা যায় যে ধুলো বলতে কী বোঝা যায়। তো চলো, আর বেশি একদম বকবক করবো না, এবারে বাকি কাজগুলোকে সেরে ফেলি।
আর এখন সকাল ৯টা মতন বাজে। তো চলো দুধটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর ঘরের কাজও আমার সারা হয়ে গেছে। এবার শ্রীমতীকে দুধটাকে ছেঁকে দিই। ওকে তো আবার দুধটা ছেঁকে না দিলে আমার মুশকিল আছে। দুধের মধ্যে এতটুকুনো যদি সর পায় তো সমস্ত দুধটাই ও ফেলে দেবে। আর ও তো সর বলে না, এটাকে বলে আঁশ। আর বলবে আঁশ আছে, আমি খাবো না। আর ওই যে দেখছো দুধের স্বর আজকে কতটা কিন্তু ছেঁকে আমাকে ফেলেই দিতে হবে, শরীরটা যেহেতু ভালো নেই। অন্য সময় কি করতাম জানো তো, আগের থেকেই দুধের থেকে ওই স্বরটাকে তুলে নিয়ে কিন্তু আমি জমিয়ে রাখতাম। এরমভাবে কিন্তু অনেকখানি জমিয়েছি দুধের স্বর। এবার সেটাকে ঘি তৈরি করব। আর এটা তো হরলিক্সের সঙ্গে মিশে গেছে, জানি না এটাকে আবার রেখে দিলে কোনো বাজে গন্ধ আসবে কি না, তাই এটাকে আজকে আমাকে ফেলেই দিতে হবে। আর শরীরটা আজকে এতটাও ভালো নেই, অন্য সময় হলে হয়তো আমি একটু খেয়ে নিতাম, কিন্তু আজকে আর সেটা খাবো না। আর এই টেবিল ম্যাটটা ধোবো ধোবো করে আমার অনেক দিন হয়ে গেল ধোয়া হয় না। শ্রীমতীকে বললাম হালকা কিছু একটু খেয়ে পড়তে বস, তো ও বললো যে, আমিই বললাম তাহলে একটা ডিম টোস্ট করে দিচ্ছি, অনেক দিন হলো ডিম টোস্ট করা হয় না। তো ও বললো যে তাহলে আমাকে একটা পাউরুটির ডিম টোস্ট করে দিও। আমি এখানে কিন্তু কায়দা করে দুটো পাউরুটি নিয়েছি। আর ওর পাউরুটি খাওয়া মানে কিন্তু এই চারধারের এই কোনাগুলো মানে পোড়াগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো দেখো একটা যেন ভুল কাজ করে ফেলেছি, বক বক করতে করতে বাটির মধ্যে ডিমটা গুলিয়ে ফেলেছি। এবারে আমি তো ভেবেছি ডিমটাকে চুবিয়ে পাউরুটিটা দেবো, তবে বাটির মধ্যে তো হবেই না। তারা ওই যে চেঞ্জ করে নিয়েছি, দেখো প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি ডিম ফেটানোটা। এবারে এটাকে দেখো ডোবাতে আমার সুবিধা হচ্ছে। নিজের ভুলের জন্য দেখো একটা বাসন আবার বেড়ে গেল। তো চলো, আর ডিম টোস্টটা আমি সর্ষের তেলেই করবো। সর্ষের তেলে কিন্তু ডিম টোস্ট খাওয়ার মজাই আলাদা। তবে হ্যাঁ, তেল জিনিসটা খুবই খারাপ, সে সর্ষের তেল হোক কি সাদা তেল হোক, যেটাই হোক না কেন। তবে সাদা তেলের থেকে কিন্তু সর্ষের তেলটা কোথাও হলো একটু ভালো। আর চলো, এদিকে কিন্তু আমি সমস্ত কাজ টাজ সেরে স্নানটাও করে নিয়েছি। আর স্যারও চলে এসেছে। আর স্যারকে যখন চাটা করে দিলাম, আমিও আমার জন্য না 1 কাপ চা নিয়ে নিয়েছি, এত গলাটা ব্যথা। আর এদিকে কিন্তু ভিডিও চলছে সোমার। সোমার সঙ্গে তোমরা, আমি ওকে নাম ধরেই ডাকি সোমা, মনে হয় যেন কোথাও আমি আর ও একই বয়সী। আর ওর মেয়ে আর আমার মেয়ে একই ক্লাসে পড়ে, তাই জন্য ওকে সোমা বলেই আমি ডাকি। সোমা 28 ওর চ্যানেলের নাম। আর ওর ভিডিওটা না ছেড়ে রেখেই আমি চা করতে গেছিলাম। তো চা নিয়ে এসে দেখছি যে ওর ভিডিওটা শেষ হয়ে গেছে। ওকে কমেন্ট করে দিয়েছে। আর চাটি খেতে তো অসম্ভব ভালো লাগছিল, এত গলা ব্যথা করছিল। গরম গরম চা বেশ ভালোই লাগছিল তখন খেতে, যেহেতু স্নানটাও হয়ে গেছে। আর কিন্তু চোখ দুটো অসম্ভব চলে যাচ্ছে। আর এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটাও আমার হয়ে গেছে। আজকে করব একটুখানি মটর ডালের বড়া। আগের দিনও করেছিলাম, আগের দিন মানে 2-3 দিন আগে করেছিলাম। তো খানিকটা ডাল ভিজিয়ে রেখে তার থেকে খানিকটা বড়া করেছিলাম আর খানিকটা রেখে দিয়েছিলাম। আর এই মুসুর ডালের বড়াটা করব কিন্তু আমি এই রসুন আর কাঁচা লঙ্কা আর একটু আদা এগুলো বেটেই করব। তবে শিলনোড়াতেই আমি বাটবো। শিলনোড়াতে বেটে কিন্তু মটর ডালের বড়া খেতে বেশি ভালো লাগে। শুধু মটর ডাল বলে না, যে কোনো বড়া খেতে, যদি শুধু বড়া খেতে চাও সেই বড়াটা কিন্তু শিলনোড়ায় বাটা হলে বেশি ভালো লাগে। আর সেটা যদি ঝোলে দিয়ে খেতে যাও, সেটা মিক্সিতে বাটলে কোনো অসুবিধা নেই, তাহলে সেটা বেশি ফ্লাফি হয়। আর আমার শ্রীমতীকে দেখো মুখ দেখাবে না, কিন্তু পায়ের মুদ্রা দেখাচ্ছে। যেই মাত্র আমি ক্যামেরাটা ওর দিকে নিয়েছি, ও দৌড়ে পালিয়েছে। আর আজকে বেছে রাখবো এই নোটে শাকটা। তবে এই নোটে শাকটা আজকে করবো না, বেশ কয়েকদিন আগেই হলো নোটে শাকটা এনেছি। ওটাকে আমি বান্ডিলটা খুলে ভালো করে শুকিয়ে তারপরে ফ্রিজে রেখেছি, কিন্তু বাজবো করে আমার আর বাছাই হয়ে ওঠেনি। আজকে যেহেতু রান্নার ঝামেলা সেরকম একটা নেই, রান্না করা আছে, ওই ভাত আর ডাল, আর এদিকে বড়াটা ভাজবো, আর আমার জন্য মাছ আছে, আমি মাছটা খেয়ে নেব। শ্রীমতী কালকে যেহেতু মাছ খেয়েছে, আজকে আর মাছটি খাবে না, ও ডালের বড়া দিয়ে খেয়ে নেবে। আর অসম্ভব সত্যি কথা, শরীর একদমই ভালো নেই। একদিকে কী দেখাচ্ছি বলো তো, যে তখন বললাম না রান্নাঘরই আমার গোডাউন, ওই যে পেছনে ওই যে সবুজ যে বস্তাটা দেখছো, ওর মধ্যে কিন্তু আমি ভাঙা চোরা ফাঁকা যা কিছু বেরায় ওই বস্তাটার মধ্যে ভরে রাখি। আর তারপরে সেটা কামারিওয়ালার কাছে বিক্রি করে দিয়ে আমি ইনকাম করি। তো চলো, আমিও নোটের শাকটা এবারে বেছে নিই। আর ভিডিওটা আমি এখানেই রাখি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর একটু বেশি যদি ভালো লাগে তো ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে, তবে আজকে বৃষ্টিটা একটু বোঝাতে পারছি, যেটা মোবাইলে বোঝা যাচ্ছে।